News Only 24. News Only 24. আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ক্যানিং এর হেরোভাঙায়। এখানে এই মাঠে চলছে মই ছাড়া প্রতিযোগিতা। মই ছাড়া অর্থাৎ এটা হচ্ছে গরুর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চলছে 31 বছর ধরে। আয়োজক তরুণ সংঘ। এবারের এই প্রতিযোগিতায় 96টা গরু অংশ নিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই গরুর প্রতিযোগিতা দেখতে। যারা জিতবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, এছাড়াও কিন্তু রয়েছে সান্ত্বনা পুরস্কার। মেরিগঞ্জ টাটাপাড়া তরুণ সংঘের উদ্যোগে দুদিনের মই ছাড়া প্রতিযোগিতা হয়ে গেল ক্যানিংয়ের হেরোভাঙায়। 28শে জুলাই রবিবার প্রতিযোগিতার উদ্বোধন হয়। 29শে জুলাই সোমবার অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। মই ছাড়া হলো গরুর দৌড়। মইয়ের সঙ্গে দুজোড়া অর্থাৎ 4টে করে গরু বেঁধে জল ভরা মাঠে দৌড় করানো হয়। একজন মালিকের 2টো করে গরু নিয়ে জোর বাঁধা হয়, আবার কখনো 2জন মালিকের 1টা করে গরু নিয়েও জোর বাঁধা হয়। প্রতি জোড়া গরু পরিচালনা করার জন্য একজন করে থাকেন। 2জন মানুষ মইয়ের ওপর দাঁড়িয়ে দুজোড়া অর্থাৎ 4টে গরুকে পরিচালনা করেন। এবার এই প্রতিযোগিতা 31তম বর্ষে পদার্পণ করলো। মোট 48 জোড়া অর্থাৎ 96টা গরু এতে অংশ নেয়। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। এখানে 48 জোড়া গরু এসছে। কি বেসিস? প্রথমে কোয়ার্টার ফাইনাল, প্রথমে শুরুতে মানে টেস্ট ছাড়া হয়, তারপর দ্বিতীয় রাউন্ড হয়, তারপর তৃতীয় রাউন্ডে গিয়ে কোয়ার্টার ফাইনালে আসছে, এরপর সেমিফাইনাল চলবে, তারপরে ফাইনাল। মোটামুটি আপনারা ফাইনালে কি রকম প্রাইজ রাখেন? এখানে এ গ্রুপের 7000 প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 6000, তৃতীয় 5000, চতুর্থ 4000। এইরকম একটা প্রতিযোগিতা সাধারণত আমরা মানে জন্তুর প্রতিযোগিতা মানে মুরগির লড়াই বা ঘোড়ার এরকম দেখি। এই গরুর প্রতিযোগিতা, এটাকে নিয়ে এই এলাকার মানুষের মধ্যে কিরকম যাচ্ছে উৎসাহ? এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা প্রচুর, কৌতূহল আছে। ঠিক এই ছাড়া আমাদের এই বর্ষা চাষের শুরুর আগেই কৃষক মানুষ, কৃষিজীবী মানুষ যারা, তাদের আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠান আমরা করে থাকি। আমরা খুব কষ্টের সঙ্গে এটা বহন করে নিয়ে যাই, কারণ অন্যান্য সময় অনেক মহৎ মানুষ ছিলেন যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতেন। তো এখন আপনারা নিশ্চয়ই জানেন, লকডাউন থেকে শুরু করে মানুষের কাজ নেই, মানুষ কাজ হারিয়ে ফেলেছে, ফলে এখন চাঁদা সহযোগিতা খুবই কম পাই। তবে আমরা যারা এই মইচাড়াকে বেশি অংশে ভালোবাসি, তারা নিজেদের মানে ত্যাগ স্বীকার করে বেশি অঙ্কের টাকা দিয়ে এই ঐতিহ্যকে ধরে রাখা হয়েছে। আর এখানে শুধু 31 নয়, আমাদের এই প্রতিযোগিতাটি আরও 30 বছর আমাদের এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হতো, সেখানে আমরা অর্গানাইজার ছিলাম। তো ফলে এই আসরটা 31তম নয়, 61 বছরে পড়েছে। আমরা মানে আমার দাদা হলো সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, উনি এই মইচাড়া প্রথম থেকে আছেন। আর আমার বাবা বিচারক মণ্ডলী হিসাবে উনি প্রথমে নাম আছেন মাস্টার সুরাত আলী মোল্লা। আর যারা ওতপ্রোতভাবে জড়িত এবং এই মইচাড়া প্রতিযোগিতাটিকে শুভ উদ্বোধন করেছিলেন, তাদের মধ্যে মহান মানুষ ছিলেন মাননীয় মোকাররম খান। তিনি আমাদের মধ্যে নেই, তিনি 1984 সালে মারা গেছেন। না, আমরা এখানে কোনো এন্ট্রি নিই না। আগে এদের খাওয়া দিতাম, এখন দুর্মূল্যের বাজারে খাওয়াটা দিতে পারি না। ওরা আসে স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু বিনা টাকায় আমরা এখানে তাদেরকে এন্ট্রি করি এবং আকর্ষণীয় পুরস্কার থাকে। আগে আমরা প্রাইজ দিতাম টিভি, এলসিডি, এসি দিয়েছি। সমাজের সঙ্গে তাল মিলিয়ে এখন একটু টাকার অঙ্ক এসে গেছে, এলে ওদের সুবিধা হয়, ওই জন্য এখন টাকার প্রাইজ। আমার নাম কালজনী ধরামি, হাটপুকুরিয়া। একটাই গরু। একটাই। এর খাওয়ানো খরচ অনেক হয়, এই জন্য 2টো গরু করা যায় না। দুটো মালিকের 2টো গরু মিলে একটা ছাড়া হয়। আচ্ছা, মানে আপনারা দুজনে মিলে একটা সেট, মানে একটাই সেট, এক জোড়া করে। হ্যাঁ। আচ্ছা, কিভাবে সারা বছর একে পালন করেন? মানে সারা বছর খাওয়ানো দাওয়ানো হয়, আর প্রতিযোগিতার জন্য সময় মতো ছাড়া হয়। আচ্ছা,
এই যে প্রতিযোগিতা, এই যে গরুগুলোকে দেখছি ডান দিকে ঘুরে যাচ্ছে, বাঁ দিকে ঘুরে যাচ্ছে, নিয়মটা কি? নিয়মটা মোবাইলের ওপর কম্বেটি শুট হলে ডান দিকে বাম দিকে ঘুরে যাবে, কম্বেটি শুটের জন্য। আচ্ছা, এর আগে আপনারা কোথায় হেড়াভাঙা মাঠে পেয়েছি, জয়নগর, কুলতলি পুরস্কার পেয়েছেন। পেয়েছেন, ক্যানিং। আজকে এবারে শুরু হলো না? আজকের পেয়েছি, কি পেয়েছেন? আজকে ডাবো। আপনার নাম? আব্দুল মান্নান ঘরামি। এখানে কটা গরু নিয়ে এসেছিলেন? আমরা অনেক গরু নিয়ে এসেছি, আমি একটা গরু নিয়ে এসেছি, আমরা দুটো মালিক দুটো গরু নিয়ে এসেছি। আর আমাদের বহু গরু আছে এখানে। আমাদের এই জয়নগর, ফুলতলি, ক্যানিং আমাদের এটা আন্তর্জাতিক খেলা, আমাদের এটা নিয়ে উপভোগ করি, আমরা আনন্দ উৎসব করি, খেলাধুলো করি। আমাদের সবাই এরকমভাবে চলে। আমাদের আমরা গ্রাম্য মানুষ, চাষি মানুষ, এটা নিয়ে আমাদের। গরুগুলোকে কি মানে শুধুমাত্র কি খেলার জন্য? খেলার জন্য এসব গরুগুলো আমাদের শুধু খেলার জন্যই আমরা পুষে রাখি। বহু খরচ এসব গরু দিয়ে আমরা পরিশ্রম করে এইসব রাখি। শুধু সারা বছর বসে খাই, এই কয়েকটা মানে আমাদের অনুষ্ঠান খেলা হয়। আচ্ছা, তো এরকম কি এই প্রতিযোগিতা ছাড়া অন্য জায়গায় যান আপনারা? প্রতিযোগিতা যেখানে হয় সেখানে যাই প্রতিযোগিতা। আপনার গরু পুরস্কার পায়? হ্যাঁ, পুরস্কার পায় আমাদের গরু। আচ্ছা, গরুগুলোকে কি আপনারাই ট্রেনিং দেন? আমরা নিজেরাই ট্রেনিং দিই, আমাদের লোক আছে তারাও দেয়, আমরা সঙ্গে থাকতে হয়। যখন মাঠে নামে তখন কি আপনি না, আমি লাভি না, আমাদের লোকজন লাভে, আমাদের ধরা লোক ময়েল এরাও লেবে সহযোগিতা করে আমাদের সঙ্গে। আচ্ছা, আর এই যে গরুগুলো যেগুলো এগুলো কি চাষও লাগে নাকি? না, চাষও লাগে না, শুধু এই খেলাধুলার জন্যই আমাদের থাকে এত খরচা। নিয়মটা কি মানে গরু একটু কিছু আনন্দ উপভোগের নামের বিষয়, এই জন্য করে, আনন্দ কিছু না, ওই জন্য হয় মাঠে এইভাবে কিছু আনন্দ উপভোগ করার জন্য এগুলো করা আমাদের। বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি ক্যানিং থানা, ডেরিসাবাদ। আচ্ছা, ডেরিসাবাদ। আর কি করেন আপনি? চাষবাস? চাষবাস করি, এমনি ছেলেগুলো রোজগার করে, এই কাজে থাকে, একটু আনন্দ করার বয়স হয়ে আমরা কি করবো, এই খেলাতে বহুদিন থেকে জড়িত আছি, 33 বছর এই খেলার সঙ্গে জড়িত আছি আমরা, বুঝলেন। আমাদের 3টে থানার উপরে খেলা হয় আমাদের, যেমন এরকম বহু অনুষ্ঠান হয়, সেসব অনুষ্ঠানে আমরা অনুভব করি, একটু উপভোগ করলো, একটু আনন্দ হলো, একটু মনে নাম, এই হলো আমাদের ব্যাপার, গ্রামের মানুষ। ক্যানিং এর হেরোভাঙা থেকে নিউজ only24.com এর জন্য সাধনা দাস বসু।